কলিজাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন শুনেছি আমার নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে আসছে, আমি খবর শোনার পর দৌড়াইসা ডাক দিয়ে কয়ে, আমেনা আমার কলিজার টুকরার নাতি মুহাম্মদ কই, আমার নাতি মুহাম্মদ রে আমার কোলে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন আমার নাতি মুহাম্মদ রে কোলে লইলাম, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই। আল্লাহর কসম, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নাতি মুহাম্মদ লক্ষ লক্ষ কোটি গুণ আরো বেশি সুন্দর। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে যখন সিদ্ধান্ত হয়ে গেল আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, আসমানবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান, নবীজির ছোঁয়া পাইয়া আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। জমিনবাসী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ নবীজিকে আমাদের মাঝে পাঠান, নবীজির ছোঁয়া পাইয়া আমরা ধন্য হয়ে যাব। রাত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলে, আল্লাহ আমি রাতের অংশে নবীজিকে পাঠান, নবীজির ছোঁয়া পাইয়া আমি ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলেন, আল্লাহ নবীকে আমার অংশে পাঠান, নবীজির ছোঁয়া পাইয়া আমি ধন্য হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানবাসী তোদের দোয়া মঞ্জুর, এ জমিনবাসী তোদের দোয়া মঞ্জুর, এরা তোদের দোয়া মঞ্জুর, হে দিন তোদের দোয়া মঞ্জুর। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে এমন একটা সময় পৃথিবীর জমিনে পাঠাইছেন বাবা, না রাত না দিন, ওই সময়টা ছিল সুবে সাদেকের সময় রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনবাসী ভাইয়া বড় খুশি। নবীজির মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার অন্ধকার অন্ধকার। আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছি। শুধু তাই নয়, উম্মে জামিল মুসলমান ভাইয়ের আমার উম্মে ঈমান বলে, আমি নবীজির ঘরে ছিলাম, আমিনার ঘরে ছিলাম, আমি তাকায়া দেখি আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলো আমিনার চালে ঈশা মুহাম্মদের সামনে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটে চলে আসছে, আল্লাহু আকবার। দেখবেন বাচ্চা যখন সাধারণ মহিলার পেটে চলে আসে, ওই মহিলাদের পেটটা উঁচু হয়ে যায়, লজ্জায় মানুষের সামনে যাইতে পারে না, ভালো করে খাবার খাইতে পারে না, অলসতা চলে আসে। মুসলমান ভাইয়ের আমার, নবীজির মা আমেনা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসছে, সাধারণ মহিলাদের মতো আমার পেট উঁচু হয় নাই, আমার খাবার রুচিও কমে নাই। মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আগের চাইতে খাবারের রুচি আরো বাইরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে এক প্লেট খাইতাম, এখন 2 প্লেট খাই। দেখবেন মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে, মহিলারা ভালো করে খাইতে পারে না, অলসতা চলে আসে, একটু মেজাজটা চড়া থাকে, ভালো করে কাজ করতেও পারে না। আমরা বলেন, আমার পেট উঁচু হয় নাই, আমার খাবার রুচিও কমে নাই, বরং খাবার রুচি আরো বাইরে গেছে মুহাম্মদ যখন আমার পেটে আসছে। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসার সময় হয়ে গেল, আল্লাহু আকবার। সাধারণ মহিলাদের বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসে,
অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়া জিহ্বাটা বের করে দেয়, কত রক্ত ঝরায়। আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে, আমি আমেনা একটুও টের পাই নাই। সুবহানাল্লাহ। নবীজির জাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন শুনেছি আমার নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে আসছে, আমি খবর শোনার পর দৌড়াইসা ডাক দিয়ে কয়ে, আমেনা আমার কলিজার টুকরার নাতি মুহাম্মদ কই, আমার নাতি মুহাম্মদ রে আমার কোলে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন আমার নাতি মুহাম্মদ রে কোলে লইলাম, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই। আল্লাহর কসম, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নাতি মুহাম্মদ লক্ষ লক্ষ কোটি গুণ আরো বেশি সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদ আসে রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু জমিন। আল্লাহ বলেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। অন্যান্য নবীদেরকে একটা এরিয়া দিয়েছি, অমুক নবী অমুক এলাকার, অমুক নবী অমুক শহরের, অমুক নবী অমুক রাজধানীর। আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে অমুক শহরের জন্য পাঠাই নাই, অমুক দেশের জন্য পাঠাই নাই, শুধু ভারতের জন্য পাঠাই নাই, শুধু আফগানিস্তানের জন্য পাঠাই নাই, শুধু ইরাকের জন্য পাঠাই নাই, শুধু সৌদি আরবের জন্য পাঠাই নাই। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, একজন হিন্দু মানুষের জন্য রহমত, একজন বেঈমানের জন্য রহমত। আল্লাহ বলেন, সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين।